দেশজুড়ে হামরুবেলা টিকাদান শুরু। এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতা হলে কঠোর ব্যবস্থা। হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা চাইল ঢাকা। জাপানের 7.4 মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা। মিরপুরে আবেগঘন বিদায় রুবেল হোসেনের। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাম সংক্রমণ ঠেকাতে সারা দেশে জরুরি হামরুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকার জানিয়েছেন 6 থেকে 59 মাস বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান চলবে 20 মে পর্যন্ত। দেশের অন্যান্য জেলা ও উপজেলায় এই কার্যক্রম চলবে আগামী 12 মে পর্যন্ত। অভিভাবকদেরকে শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে কেউ বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় ঢাকায় সকাল 8টা থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখার জন্য শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আবারও ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও জাহাজ চলাচলের সহযোগিতার আশ্বাস দিয়েছে তেহরান। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে। জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপরই ইওয়াতে হোকাইডো সহ কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ দলের সাবেক পেসার রুবেল হোসেনকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে পরিবারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বোর্ড, সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানান। 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার স্মরণীয় পারফরমেন্স এখনও ক্রিকেট প্রেমীদের মনে বিশেষ জায়গা দখল করে রেখেছে। ভক্তদের কাছেও তিনি থাকবেন স্মরণীয় নাম হয়ে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।